হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে ভিডিওতে কিভাবে আমি ফিস্টুলায় আক্রান্ত হলাম এবং কিভাবে জানতে পারলাম যে এটা ফিস্টুলা, এবং আমার এই ফিস্টুলার জার্নিটা আপনাদের ছোট ছোট করে আপনাদের সঙ্গে শেয়ার করব। দয়া করে ভিডিওটা পুরো দেখবেন। তো আমি আগে একদম সুস্থ ছিলাম, আমার এরকম কোনো সমস্যাই ছিল না, এবং ফিস্টুলা বলেও কোনো রোগ হয় আমি এই বিষয়ে জানতাম না। তবে একদিন আমি আমার অফিসে কাজ করছিলাম, তো আমার প্রচণ্ড জোরে পটি পাচ্ছিল, কিন্তু আমার ছুটির সময়ও অনেক এগিয়ে এসেছিলো। আমি জানি কিছুক্ষণ পরে আমার ছুটি হয়ে যাবে, তাই জন্য আমি ভাবলাম থাক পটিটা একটু চেপে রাখি, বাড়িতে গিয়ে করব। আমার অফিস থেকে আমার বাড়ির দূরত্ব বেশি নয়, মাত্র 3 কিলোমিটারের পথ। তো যখন আমার অফিস ছুটি হয়ে গেল, আমি বাড়ি এলাম। বাড়ি এসে আমি সোজা পটি করতে যাই। যখন পটি করতে যাই দেখছি পটি হচ্ছে না, মানে মনে হচ্ছে পটি হবে কিন্তু পটি হচ্ছে না। তো আমি তখন কি করি, খুব প্রচণ্ড জোরে প্রেশার দিই পটিটা করার জন্য, যেইটাই আমার কাল হয়ে দাঁড়ালো, যার জন্যই আমি এখনও ভুগছি, এখনও কষ্টই রয়েছি। তাই জন্য বন্ধুরা, আপনাদের কাছে আমি অনুরোধ করব, প্রেশার দেবেন না। পটি যদি হয় নিজের থেকে করবেন, যদি না হয় করবেন না, বাথরুম থেকে ফিরে আসবেন। চাপ দেবেন না, প্রেশার দেবেন না দয়া করে। আমি প্রচুর প্রেশার দিয়েছি পটি করার জন্য। যখন পটি কমপ্লিট করে আমি যখন উঠলাম, ওঠার পরেই আমি অনুভব করলাম যে আমার পটি করার রাস্তাটা কেমন একটা জ্বালা জ্বালা করছে। তো তখন আমি জিনিসটা অত সিরিয়াসলি নিলাম না, কারণ আমি তো এই ফিস্টুলা এইসব বিষয়ে জানতামই না, বা এরকম কোনো রোগ হয় এই বিষয়ে আমি জানতাম না। তো আমি ভাবলাম যে এটা নর্মাল, আমি খুব জোর চাপ দিয়েছি বলে এরকম হচ্ছে, এটা নিজে নিজে সেরে যাবে। ভালো কথা। আমি রাত্রে ডিনার করে শুয়ে পড়লাম। পরের দিন সকালে যখন উঠি দেখছি প্রচণ্ড ব্যথা পটি করার জায়গায়, এবং পটি করার পাশের জায়গায় প্রচণ্ড ব্যথা, মানে এতটাই ব্যথা বন্ধুরা যে আমি বসতেও পারছি না, এত যন্ত্রণা, এত ব্যথা। তখন আমি পটিতে যখন যাই, গিয়ে চেক করি, তখন দেখি আমার কিরম ফুলে মতো গেছে। আমি হাত দিয়ে দেখছি কিরম ফুলে মতো গেছে। তখনও আমি বুঝতে পারছি না যে এটা কী হয়েছে। তখন আমি এইটাই ভাবছি, হয়তো সেই দিন আমি খুব চাপ দিয়েছি বলে এটা এরকম হয়েছে, একদিন ওটা নিজে নিজে সেরে যাবে। তখন আমি বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি হলোটা কী হলো। তারপরে বন্ধুরা 2 দিন গেল, 3 দিন গেল, আমি দেখছি যে ওটা ঠিক হবার জায়গায় যন্ত্রণাটা আরও মারাত্মক হয়ে উঠেছে। এত যন্ত্রণা হচ্ছে, আমি বসতে পারছি না, আমি শুতে পারছি না, আমি বাইক চালাতে পারছি না, আমি আমার অফিসে ঠিক করে কাজ করতে পারছি না। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একটা ডক্টর দেখাবো। তো তখন আমি একটা জেনারেল ফিজিশিয়ানের কাছে গেলাম, একটা এমবিবিএস পাস ডক্টরের কাছে গেলাম। উনি ফিজিক্যালি এক্সামিন করলো, খুলে চেক করে দেখলো, দেখার পরে আমাকে বলল যে ভয় পাওয়ার কোনো বিষয় নেই, আপনার ফিশার হয়েছে এবং ইনফেকশন হয়ে গেছে, এই জন্যই আপনার এত কষ্ট হচ্ছে, এটা ফুলে গেছে। তো আমি তখন ডক্টরকে জিজ্ঞেস করলাম যে ফিশারটা আবার কী জিনিস। তখন ডক্টর বললো, দেখুন অনেক সময় কী হয়, খুব প্রেশার দিয়ে পটি করলে যেহেতু সেই সময় পটির যে রাস্তাটা রয়েছে সেই সময় ওইটা পটি বের হওয়ার জন্য রেডি নয়, তাই জন্য পটির রাস্তাটা ছোট থাকে। আর আপনি চাপ দিয়ে পটি করার চেষ্টা করেছেন, যার ফলে কী হয়েছে, ওই রাস্তায় হালকা মতো ছিলে মতো যায় বা কেটে মতো যায়, ওইটাই ফিশার। বলে ওই কাটাটাই ইনফেকশন হয়ে গেছে, এই জন্য আপনার এত জ্বালা যন্ত্রণা করছে। ভালো কথা। আমি ডক্টরের ওষুধটা খেলাম। তবে ওষুধটা খাবার পরে বন্ধুরা আমার কষ্ট অনেকটা কমে গেছিলো, ব্যথা এগুলো কমে গেছিলো, কিন্তু ফোলাটা কমছে না। আমি হাত দিয়ে দেখছি ফোলা রয়েছে। তারপরে অনেক দিন পরে দেখলাম ফোলাটা ফেটে গেল। ফেটে গিয়ে যেরকম সাধারণত রস মুচ বেরোয়, বেরোলো, আমি পরিষ্কার করে নিলাম। আমি তখন
টোটাল পুরো একদম সুস্থ আমি। তারপরে তো আর কোনো ব্যথাই নেই, কিছুই নেই, কোনো কষ্ট নেই। আমি তখন ভাবলাম কি চলো আমি একদম পারফেক্ট সুস্থ হয়ে গেছি, যা পুঁজ টুজ বেরোবার ছিল বেরিয়ে গিয়েছে, আমি একদম ঠিক হয়ে গেছি। তারপরেই আসল জিনিসটা শুরু হলো এবং তখনই আমি বুঝতে পারলাম যে আমি একটা খুব বাজে একটা জিনিসে ফেঁসে গেছি। তারপরেই দেখছি ওইখানে আবার ফের ফুলতে শুরু করছে, তারপরে আবার ওইখান থেকে ফেটে রস পুঁজ বেরোচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। তারপরে আমি আবার যখন ডক্টরের কাছে যাই, ডক্টর আবার আমাকে কিছু অ্যান্টিবায়োটিক্স দেয়, বলে এটা খাও। তারপরেই ডক্টর আমাকে বলে দেয় কি যদি আপনার না সারে তাহলে আপনাকে একটা সার্জেন ডাক্তার দেখাতে হবে। যখন ডাক্তার আমাকে বলল যে আপনাকে সার্জেন ডাক্তার দেখাতে হবে, তখনই আমি বুঝতে পেরে গেছি যে এইটা কিছু একটা খারাপ জিনিস হয়ে গেছে, যেটা মেডিসিন দিয়ে সারানো সম্ভব নয়, এইটা সার্জারি করতে হয়। তখনই আমার ডাউট হয়ে যায়। তারপরে ডক্টর ওষুধ দেয়, আমি অ্যান্টিবায়োটিক খাই, দেখি আবার ঠিক হয়ে গেল, সেরে গেল। তারপরে কিছুদিন পরে আবার দেখি ওখানে ফোড়া হতে শুরু হয়। তারপর আমি বুঝতে পেরে যাই যে যতদিন পর্যন্ত অ্যান্টিবায়োটিক খাচ্ছি, অ্যান্টিবায়োটিকের এফেক্টটা যতদিন পর্যন্ত আমার ব্লাডে রয়েছে ততদিন পর্যন্ত ওইটা নর্মাল থাকে, কোনো অসুবিধা হয় না। যেই অ্যান্টিবায়োটিক আমি স্টপ করে দিই, তারপর আস্তে আস্তে যখন অ্যান্টিবায়োটিকের এফেক্ট আমার ব্লাড থেকে চলে যায়, তারপরেই দেখি ওখানে ফুলতে শুরু হয়ে যায়। ফুলে ফের ওটা ফেটে গিয়ে ফের পুঁজ রস বেরোতে শুরু হয়ে যায়। তবে বন্ধুরা, তারপরে কি হয়েছে এবং আমার সাথে কিভাবে আমি ডক্টর দেখিয়েছি, কিভাবে ডক্টরের কাছে ঠকেছি এবং এখনও আমি ভুক্তভোগী আছি ফিস্টুলা নিয়ে, সব বলবো আপনাদের পরের ভিডিওতে বলবো। আমার সঙ্গে থাকবেন এবং এর পরের ভিডিওটা অবশ্যই দেখবেন। এটা আপনারা বলবো তারপরে কি হয়েছে, তারপরে আমি কি স্টেপস নিয়েছি। আর চেষ্টা করবেন আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করা, তাহলে যারা এই রোগটার বিষয়ে জানে না তারাও যেন এই রোগটার বিষয়ে জানতে পারে। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। অবশ্যই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে কমেন্ট করবেন, আপনাদের মতামতগুলো জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে এবং আপনাদের কমেন্টগুলো রিপ্লাই আমি অবশ্যই করব। আর ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।